আমড়ার আচার যে এত মজাদার আর ইয়ামি হয়, না বানালে কখনো বিশ্বাসই করতাম না। আর এত স্বাদ, আমি কি বলবো, আমি এর এক প্রকার ফিদা হয়ে গিয়েছি। তো আমার বাসায় দেখেন আচারটা বানানোর পরে কী অবস্থা হয়েছিল। আমার বানাতে বানাতে একটু একটু করে বাটিতে তুলতে তুলতে শেষ পর্যায়ে আমার বাসার বাচ্চারা যে যার মতন যে যেটা পেরেছে সেটা নিয়ে কিন্তু আচার খেতে চলে আসছে। তারা কি বলেছে সেটা আপনাদের আমি ভিডিও শেষে শোনাবো। সবাই কিন্তু আচার পছন্দ করে। আমড়ার আচার বানাচ্ছি আজকে, কিন্তু আমড়া দিয়ে আচার তৈরি করছি। গাছ থেকে টাটকা পেরে নিয়ে আসা আমড়া, এখানে প্রায় 2 কেজি আমড়া আছে। সেখান থেকে আমি 1.5 কেজি আমড়া ছুলে এইভাবে খণ্ড করে পিচ করে নিব। আমি এখানে একটা আমড়াকে 6 থেকে 7 খণ্ড মানে টুকরো করে কেটে নিয়েছি, যাতে আচারটা বানাতে অনেক সুবিধা হয়। আচার বানানোর জন্য যা যা লাগবে, এখানে বিট লবণ নিয়েছি, তারপরে রান্নার লবণ নিয়েছি, চিনি, তেল, ভিনেগার, হলুদ, এখানে হচ্ছে টালা জিরার গুঁড়া, টালা শুকনো ঝালের গুঁড়া, শুকনো ঝাল, তেজপাতা, 5 ফোড়ন, কিছু রসুন হচ্ছে কেটে থেতলো করে নিয়েছি। এইগুলাই লাগবে আচার বানাতে, আর বেশি কিছু লাগবে না। মাত্র অল্প সামান্য কিছু দিয়ে কিন্তু অনেক মজাদার লোভনীয় আচারটা আমি তৈরি করেছি। এখন প্রথমে হচ্ছে যেটা করতে হবে, একটা কড়াই গ্যাসের চুলাতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাটির চুলাতে বানালে আরও বেশি মজা হয়। কড়াইটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে প্রথমে হচ্ছে আমি শুকনো ঝালগুলা দিয়ে দিব। শুকনো ঝালগুলো মধ্যিখান থেকে 2 খণ্ড করে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম 2 পিচ। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আপনার আমড়া পরিমাণ মতন সরিষার তেল দিতে হবে। এখন হচ্ছে গরম হওয়ার অপেক্ষা, আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 পোয়া তেল ঢেলে দিয়েছিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি, মানে থেতলানো রসুনটা দিয়ে এখন এটা নাড়তে হবে সমস্ত। আমি এখানে প্রায় 5টা রসুন মানে থেতলাই নিয়েছিলাম। আর আচার বানানোর সময় আমি কাঠের খুন্তি ইউজ করতেছি যাতে নাড়তে সুবিধা হয়। এখন হচ্ছে এই যে সরিষার তেল দিলে তো একটা বলক ওঠে, এই বলক উঠছে, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তারপর আমি আরও প্রায় হচ্ছে অনেকখানি তেল দিয়েছি, 1 পোয়ার বেশি তেল এতে ব্যবহার করা হয়েছে আচারটা বানানোর জন্য। 1 কেজি আমরা 1 পোয়া তেল লাগবে, আর হচ্ছে 1.5 কেজি আমরা হইলে 1 পোয়ার একটু বেশি লাগবে। এখন ভালোভাবে নাড়ছি, প্রায় 5 থেকে 6 মিনিট হচ্ছে এটা এরকম জ্বালাই নিতে হবে ভালোভাবে। অনেক ব্লক উঠেছে আর সুন্দর একটা স্মেল আসতেছে। আমি অনেকক্ষণ ধরেই কিন্তু এটা ভালোভাবে দেখেন খুন্তি দিয়ে নেড়ে দিলে বলকগুলো আবার কমে গেল। এখন তার মধ্যে হচ্ছে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেওয়া হলো। আমড়াগুলো হচ্ছে আমি কিন্তু ধুইনি, ছোলার পরে হচ্ছে ধুয়ে নিয়ে তাই কেটে নিয়েছিলাম। আর যদি কেউ ধুন সেটা পানি অনেকক্ষণ রেখে দিবেন যাতে পানিটা ঝরে যায়। আমি অল্প আছে কিন্তু চুলোটা রেখে এখন হচ্ছে নাড়তে হবে। এতে কিন্তু বেশি পানি কোনো পানিই লাগবে না। এখন এই তেলে আর চিনি থেকে যেটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আচারটা তৈরি হবে। এই আচারটা কিন্তু অনবরত নাড়তে হবে। আমড়ার আচারটা আমি বাসা বাড়িতে খুবই কম দেখি, আমার তো খুবই পছন্দ হয়েছে। এবং এই আচারটা আপনি পোলাও বলেন, তারপরে হচ্ছে খিচুড়ি, সব কিছুর সাথে খুব মজা হয় এই আচারটা দিয়ে যখন খাওয়া হয়। নাড়তে নাড়তে তেলের এবং চিনির মিশ্রণে কিন্তু আমড়াগুলো গলে যাবে। যদি না নাড়া হয় তাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে, যার কারণে হচ্ছে নাড়তে হবে। এবার এর মধ্যে উপকরণগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে এই যে আমি হচ্ছে 1/2 চামচ হলুদ দিলাম প্রথমবার, দিয়ে এখন হচ্ছে ভালোভাবে নাড়ব।
হলুদটা হচ্ছে আপনার কাছে, আপনি কালারের পরে নির্ভর করবে, আপনি যতটা কালারফুল চাবেন হলুদটা ততটা পরিমাণে দিতে পারেন। আমি অল্প করেই দিয়েছি। প্রথমে আগে নেড়ে নিচ্ছি, দেওয়ার পরে ভালোভাবে এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে 1 চামচ লবণ দিলাম, রান্নার লবণটা দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। এই আচারটা বানাতে কিন্তু অনেক সময় লাগে। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখন হচ্ছে আস্তে আস্তে কিছুটা উপকরণগুলো যা আছে দেওয়ার চেষ্টা করতেছি। এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে টালা জিরার সাথে আমি হচ্ছে কয়টা ডালচিনি আর হচ্ছে 3টা ছোট এলাচ ফল দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ডালচিনি ছোট এলাচ দিতে ভুল করবেন না, ওটা হচ্ছে জিরার সাথে যখন জিরা গরম করে নেবেন তার সাথে গরম করে বিট করে নেবেন। আমি এখানে প্রায় হচ্ছে 4 চামচ জিরার গুঁড়া ইউজ করেছি, দিয়ে এখন হচ্ছে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমড়ার পরিমাণ কম হলে পরিমাণে কম দিতে হবে। আমার এখানে প্রায় 1.5 কেজি আমড়া আচার করছি। এখন হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, তারপরে টেলে রাখা ঝালের গুঁড়া, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন হচ্ছে চিনি দেওয়ার পালা। আমি প্রথমে হচ্ছে 1 কাপ চিনি দেব, ফুল 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই চিনিটা দেওয়ার পরে কিন্তু আমরা আস্তে আস্তে গলা শুরু করবে। এখন হচ্ছে আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবার ভালোভাবে নাড়বো। 5 ফোড়নটা একবারে দেওয়া যাবে না, এটা হচ্ছে আস্তে আস্তে দিতে হবে আচারের মধ্যে। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। আচারটা প্রায় গলে আসছে, সম্পূর্ণভাবে গলি নাই। এখন হচ্ছে এটা ঢেকে দিতে হবে নিভু আছে, এই যে একদম নিভু আছে, ওটা ঢাকা থাকবে প্রায় 5-6 মিনিট। আর একটা পাত্রে আমি এখানে কিছুটা তেঁতুল পানি দিয়ে গুলাই কত করে নিয়েছি, ঘন করে নিয়েছি, পাতলা করিনি। এটা হচ্ছে আচারের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আচারটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। এখনের আমরা তো আর সেরকম টক হয় না, যার কারণে এখানে তেঁতুল ইউজ করতে হবে। টকটাও আপনার পরে নির্ভর করবে, আপনি আচারে কেমন টক চান সেই অনুযায়ী তেঁতুল দিতে হবে। আবার নেড়ে দেওয়া হলো, নেড়ে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়ার পরে এখানে আমি ঢাকনা ওঠানোর পরে আবার 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমার কাছে তেঁতুল দেওয়ার পরে মনে হয়েছিল আর একটু চিনি লাগবে, তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনিতে আমি কিন্তু তারপরে হচ্ছে 1/2 চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনিতে হচ্ছে 1 চামচ লবণ লেগেছে। বিট লবণ দেওয়ার পরে আমি হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম, দিয়ে আবার এখন সব কিছু মিক্সড করে দিব।
চুলোর জাল কিন্তু নেবু নেবু জালে হবে, তারপরে হচ্ছে ঢেকে দিতে হবে। লাস্টের দিকে এটা ঢেকে দিয়েই হচ্ছে আচারটা তৈরি করতে হবে। আর ঢেকে দেওয়ার পরে চিনিটা মিক্সড হওয়ার পরে দেখেন এখানে কিছুটা পানি বের হয়েছে। ওই পানিতেই কিন্তু আচারটা আমড়াগুলো সিদ্ধ হবে। দেখেন মাখা মাখা হয়ে আসছে, অনেকটা পানি কমে গেছে। আচারের কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে। আমি আবার এখানে 1 চামচ হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, আমি প্রায় এখানে 6 থেকে 7 চামচের বেশি পাঁচফোড়নের গুঁড়া ইউজ করেছি। আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। আমরা এটা কিন্তু দেখেন আঠালো আঠালো ভাব হয়ে আসছে। এখন এর মধ্যে হচ্ছে আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি ভিনেগার দিয়ে দিব। আপনারা যদি সদ্য খেতে চান ভিনেগার নাও দিতে পারেন। আমি কিছুদিন রেখে খাবো, যার কারণে এর মধ্যে হচ্ছে 2.5 চামচের মতন ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে আবার আচারটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই সময়টা আচারটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, বাড়ির ভিতরে একদম গন্ধ গন্ধ হয়ে গেছিলো। আর এর মধ্যে আমি সেগুলো শেয়ার করিনি, ভিডিওর প্রথমে দেখাচ্ছি বাচ্চারা পিরিচ নিয়ে এসে। লাস্ট ফিনিশিং দেখেন আমি ইন্ডাকশন চুলার পরে অল্প আছে 8.8 দিয়ে দিয়েছিলাম। আচারটা দেখেন ঝোল তো কমে গেছে, মাখা মাখা হয়ে আসছে। আচার কিন্তু আমার প্রস্তুত হয়ে গেছে। খুব যে তেল হয়েছে, খুব যে কম হয়েছে তা না, মাখা মাখা। এটা এখন আলু ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে বলেন, খিচুড়ির সাথে জমে যাবে একদম। আর এই আচারটা যেই খাবে সে কিন্তু আপনার প্রশংসা করবে।